নাগরদোলা এমনি ঘুরলো, কিন্তু আমাদের উঠতে দিল না। আর ব্যাগের দোকানে দেখি ঝুলছে জাঙ্গিয়া। তাহলে চলো বলি হলোটা কি। গতকালকে গিয়েছিলাম রান্তির ভান্ডারি মেলাতে। যদিও মেলা আমার ভালো লাগে না, বেশি লোকজনের গ্যাঞ্জাম, কিন্তু বন্ধুর জন্য যেতেই হবে, তাই বিকেলই বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। যদিও ভান্ডারি মেলা শুরুই হয় রাত্রি 9টা থেকে 10টার পর, তা আমরা বিকেলেই পৌঁছেছি। এখনও সেরকম লোকজন নেই, মেলা একদম ফাঁকা, দোকানপাট কেবল সাজাচ্ছে। চারিদিকে যেদিকেই দেখছি সব দিকেই ফাঁকা। জীবনে প্রথমবার বিকেলবেলা ভান্ডারিতে আসলাম, তো কি আর করা যাবে, ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু একদিকে শান্তি। তো চলো এবার যাই মন্দিরের দিকে, আগে ঠাকুরকে দর্শন করে আসি। এই হচ্ছে আমাদের ভান্ডারি বাবা, এখানে সব পরিবারে বসে আছে। এবার তাড়াতাড়ি আসার কারণে কমসে কম দর্শন হয়ে গেল, নাহলে তো এখানে এত ভিড় থাকে যে দূরের থেকেও কোনোভাবে দেখাই যায় না। ভালো মতন ঠাকুরকে দর্শন করে নিলাম। এবার চলো যাই মেলাতে। তো এদিকে এসে দেখি সব কিছুর লাইট অফ, কারণ বললামই মেলা শুরুই হয় 9টা 10টার পর থেকে, আর আমরা পৌঁছেছি এখন বাজে 6টার মতন। এবার আর কোনো কিছুই চড়া হবে না, তাই শুধু অন্ধকারে ভিডিও করেই বেরিয়ে যাব। মেলাতে গেলে কিছু করি আর না করি, কিছু খাই আর না খাই, কিন্তু নাগরদোলা চড়বই, সে যত ভিড়ই থাক না কেন। কিন্তু এবার সেটা আর কপালে নেই, কারণ মেলা শুরু হতে অনেক দেরি আছে, আর আমি এতক্ষণ থাকবো না। মেলা এখনও ফাঁকা, মেলা চলতে মোটামুটি 8টা 9টার মতন। যাতে লোকের দেখা না পাই সেজন্যই আমরা তাড়াতাড়ি আসা। কিছুক্ষণ ঘোরাঘুরির পর নিয়ে নিলাম মোহন্তের ভেলপুরি। তো মেলায় আসলে এটা আমি এখন নতুন খাওয়া শুরু করেছি, যেখানেই দেখি দারুণ লাগে, 3 রকমের চাটনি দেয়। তো খেতে খেতে চলে আসলাম আবার ভেতরের দিকে। এতক্ষণে সব দোকানেই 2-1টা করে লোক দেখা যাচ্ছে। যাই হোক, দেখে ভালো লাগলো যে মেলাটা জমতে শুরু করেছে। তো এদিকে দেখলাম নাগরদোলা থেকে বাকি সব জিনিসেরও লাইটস অন করেছে। তো চলবে কখন জানি না, কিন্তু জ্বালিয়েছে। তো গিয়েছিলাম সামনে জিজ্ঞেস করতে যে এগুলো কখন চালু হবে, কিন্তু কাউন্টারে কেউ ছিলই না, সব কিছু ফাঁকা। তাই যেভাবে গেলাম ঠিক আবার সেভাবেই ঘুরে চলে আসলাম। তো যখন চালু হবে অতক্ষণ আমাদের থাকার মতন সময় নেই, কারণ বললামই শুরু হবে সেই 9টা থেকে 10টা। এখানটায় লাইটসের আলোর জন্য ছবি কিন্তু বেশ ভালো এসেছিলো। তো কয়েকটা ছবি তুলেছি, যেগুলো পোস্টও করেছি, আর এখানটা একটা ভিডিও করে নিলাম। তারপর চলো এবার যাই, দেখি কোথায় যাওয়া যায়। তো চলে আসলাম মিষ্টির দোকানে, আর এখানে দেখলাম বিক্রি হচ্ছিল মন ভোলা। একটা খেয়েছিলাম, খুব একটা ভালো ছিল না। এরপরে চলে আসলাম বেলুনের দোকানে বেলুন ফাটাতে। তো শানু ফার্স্টে নিয়ে নিল বন্দুক, ওকে বলেছিলাম মাঝখানে লাল বেলুনটা ফাটাবি, তো শানু দিল ওটা ফাটিয়ে। ও শানু যাক, এতক্ষণে নাগরদোলা স্টার্ট করেছে, কিন্তু লোক এখন উঠাবে না, কারণ এখন টেস্টিং চলবে কিছুক্ষণ, কারণ এত বড় জিনিসটা এত লোকজন নিয়ে ঘুরবে। তারপর দেখি আবার জাঙ্গিয়া ঝুলছে ফিতে সহকারে ব্যাগের দোকানে, তাও আবার। তারপরে বুঝলাম আরে না না, এটা তো লেডিস ব্যাগ। বাস চললাম। সংখ্যায় জিনিস, সংখ্যায় মানুষ। এরপর বাড়ির থেকে নিতে বলেছিল জিলেপি, তাই ভালো একটা দোকানে আসলাম, একটু খেয়ে দেখে নিয়েছিলাম কেমন। তো দেখলাম ভালোই ছিল, তাই এখানটায় কিছু পরিমাণ জিলেপি নিয়ে এসেছিলাম ভাপা পিঠার দোকানে, কারণ আমাদের হয়তো ভাপা পিঠা হয় না, যখনই কোথাও মেলায় যাই তখনই পিঠাটা আমরা খাই। তো 2 পিস খাওয়ার পর বাকি কিছুটা প্যাক করে নিয়ে নিলাম বাড়ির জন্য। এরপর নিয়ে নিলাম বাইক, কারণ যেতে হবে বাড়ি। জীবনে প্রথমবার এত ফাঁকা ফাঁকা মেলা ঘুরলাম, একদিকে বেশ ভালোই লাগলো, কোনো ঝুটঝামেলা ছিল না, ভিড় ভাড় গ্যাঞ্জাম কোনো কিছুই ছিল না। আমাদের তো বেশ ভালোই লাগলো। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর মেলা তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, টাটা।